এবারে বাজেট হেল্প ডেস্ক সম্পর্কিত একটি উপস্থাপনা করবেন ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, ন্যাশনাল এক্সপার্ট, ইউরোপীয় ইউনিয়ন টু বাংলাদেশ। আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, জাতীয় সংসদের মাননীয় স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম এমপি, অনুষ্ঠানের বিশেষ অতিথিবৃন্দ, ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান এমপি, মাননীয় বিরোধী দলের নেতা, বাংলাদেশ জাতীয় সংসদ, জনাব নুরুল ইসলাম মনি এমপি, মাননীয় চিফ হুইপ, জাতীয় সংসদ, হিজ এক্সেলেন্সি মিস্টার মাইকেল বিলার, অনারেবল অ্যাম্বাসেডর অ্যান্ড হেড অফ ডেলিগেশনস and delegation of the European Union to Bangladesh, উপস্থিত ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্যবৃন্দ, হুইপবৃন্দ, সংসদ সচিবালয়ের কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত ইউরোপিয়ান ইউনিয়ন এবং সিপিডির কর্মকর্তাবৃন্দ, আপনাদের সকলকে বাজেট হেল্প ডেস্ক 2026-এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। জাতীয় সংসদে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন ইতিমধ্যেই শুরু হয়েছে। আগামীকাল মাননীয় অর্থমন্ত্রী জাতীয় সংসদে বর্তমান সরকারের প্রথম বাজেট পেশ করতে যাচ্ছেন, যা বিশেষ গুরুত্ব বহন করে। একই সাথে সংসদে মাননীয় এমপি মহোদয়দের উল্লেখযোগ্য অংশ প্রথমবারের মতো বাজেট অধিবেশনে অংশ নিতে যাচ্ছেন। এই গুরুত্বপূর্ণ অধিবেশনকে সামনে রেখে জাতীয় সংসদে একটি বাজেট হেল্প ডেস্ক 2026 স্থাপিত হয়েছে, যা আজ মাননীয় স্পিকার মহোদয় উদ্বোধন করতে সম্মতি জ্ঞাপন করেছেন। জাতীয় সংসদের বাজেট হেল্প ডেস্ক 2026টি জাতীয় সংসদ সচিবালয়ের সার্বিক নির্দেশনায়, বাজেট অ্যানালাইসিস অ্যান্ড মনিটরিং ইউনিট বামুর তত্ত্বাবধানে, ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় সেন্টার ফর পলিসি ডায়ালগের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। সম্মানিত সংসদ সদস্যবৃন্দ যাতে বাজেট সংক্রান্ত বিষয়গুলো সম্পর্কে সম্যক ধারণা রাখেন, বাজেট আলোচনাকালে যাতে তাদের হাতে বিষয়ভিত্তিক তথ্য উপাত্ত বিশ্লেষণ হাতে থাকে, যুক্তিতর্ক এবং আলোচনাকালে এবং সমালোচনাকালে যাতে তথ্য নির্ভর সেই জিনিসগুলো হয়, এবং পরবর্তীতে সংসদীয় স্থায়ী কমিটি যখন গঠিত হবে তখন যাতে আর্থিক বিষয়াদির তদারকি সংক্রান্ত কমিটি যেগুলো হবে, যেমন পাবলিক অ্যাকাউন্টস কমিটি, এস্টিমেট কমিটি, আন্ডারটেকিং কমিটিতে তারা যাতে সক্রিয় অংশগ্রহণ করতে পারেন, এই উদ্দেশ্যেই বাজেট হেল্প ডেস্কটি স্থাপন করা হয়েছে। এটি জাতীয় সংসদের তৃতীয় তলার উত্তর পূর্ব অংশে বিরোধী দলীয় এমপি মহোদয়দের লবির কাছাকাছি অবস্থিত। বাজেট হেল্প ডেস্কটিতে মাননীয় এমপি মহোদয়বৃন্দ আগামীকাল 11ই জুন হতে বাজেট পাশের দিন পর্যন্ত অধিবেশন চলাকালীন সুবিধা গ্রহণ করতে পারবেন। এই হেল্প ডেস্কটিতে সংসদের কর্মকর্তাবৃন্দ, বিশেষ করে গবেষণা শাখার কর্মকর্তাবৃন্দ, এফওসি শাখার কর্মকর্তাবৃন্দ, এনবিআর এর কর্মকর্তাবৃন্দ এবং সিপিডির কর্মকর্তাবৃন্দ সার্বক্ষণিক তথ্য সুবিধা আপনাদেরকে প্রদান করবেন। একই সাথে পার্লামেন্ট আইটি শাখার একটি আলাদা বুথ থাকবে পার্লামেন্টের যে বিভিন্ন ওয়েবসাইট রয়েছে এবং ডিজিটাল কন্টেন্ট রয়েছে সেগুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা দেবার জন্য। হেল্প ডেস্কটিতে এমপি মহোদয়দের জন্য আলাদা একটি লাউঞ্জও রাখা আছে, যেখানে এমপি মহোদয়রা সংসদ অধিবেশনের বিরতিকালে অথবা অধিবেশন চলাকালে বাইরে এসে আলাপ আলোচনা করতে পারেন, বসে আপনারা আড্ডাও দিতে পারেন এবং যে কোনো তথ্য উপাত্ত আপনারা সংগ্রহের জন্য সেখানে উপস্থিত হতে পারেন। এই হেল্প ডেস্কটির অংশ হিসেবে আমরা 8টি সেমিনারও আয়োজন করতে যাচ্ছি আপনাদের জন্য, এবং এই সেমিনারগুলো মূলত আর্থিক বিষয়াদি সম্পর্কে আপনাদেরকে অবহিত করবে। এর ভিতরে আর্থিক বিষয়াদিতে সংসদীয় বিভিন্ন রীতিনীতি, কমিটির কার্যক্রম, বিল উত্থাপন, বাজেট প্রণয়ন এবং জাতীয় বিভিন্ন অর্থনৈতিক গুরুত্বপূর্ণ বিষয়াদি, যেমন স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের চ্যালেঞ্জ, সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি, স্থানীয় সরকারের বাজেট ইত্যাদি বিষয়াদি সম্পর্কে সংশ্লিষ্ট মন্ত্রীবৃন্দ, সচিববৃন্দ এবং গবেষকবৃন্দ বক্তব্য রাখবেন। এছাড়া বাজেটের উপরে আমরা 9টি বাজেট সংক্ষিপ্তসার প্রকাশ করব। এগুলোর মধ্যে রয়েছে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানি, আইসিটি, স্থানীয় সরকার এবং নারী ও শিশু বিষয়। এই সংক্ষিপ্ত সারগুলো প্রস্তুত হয়ে গেলে আপনাদের অধিবেশন চলাকালে মাননীয় স্পিকারের সম্মতি নিয়ে বিতরণের ব্যবস্থা করা হবে। ইতিমধ্যেই আমরা এমপি মহোদয়দের পিএদেরকে নিয়ে একটি অবহিতকরণ বা ওরিয়েন্টেশন প্রোগ্রাম গতকালকে করেছি, যেখানে চিফ হুইপ মহোদয় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
আমরা খুবই আনন্দিত যে প্রায় 220 জন পিএ এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেছিলেন। এছাড়া আমরা এনবিআর কর্মকর্তা, পার্লামেন্ট কর্মকর্তা এবং সিপিটি কর্মকর্তাদের জন্য একটি প্রশিক্ষণও আয়োজন করেছি, যেটাতে সচিব মহোদয় উপস্থিত ছিলেন। আশা করি আপনাদের সকলের সহযোগিতায় এবছর একটি কার্যকর হেল্প ডেস্ক আপনাদেরকে আমরা উপহার দিতে পারবো, যা একটি গঠনমূলক বাজেট অধিবেশন চালনাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। আপনাদের সকলের মনোযোগের জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি।